শিক্ষার্থীরা, আমরা এখন দেখব প্রোপেন থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা যায়। তো চলুন আমরা শুরু করে দিই। আমরা যদি প্রোপেনের সংকেতটা লিখি সেটা অবশ্যই অ্যালকেন গ্রুপের সদস্য হবে। তো প্রোপেনের সংকেতটা হবে আমাদের এইরকম, CH2 বন্ড হলো CH3। এটা হলো প্রোপেনের সংকেত 3 কার্বন বিশিষ্ট। আমরা যদি ইথানোয়িক অ্যাসিডের সংকেতটা লিখি তাহলে কিন্তু আমরা এইভাবে করে সংকেতটা লিখতে পারবো। এটা হলো ইথানোয়িক অ্যাসিড। এখন এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পাবো, এটা হলো 3 কার্বন বিশিষ্ট, এটা হলো 2 কার্বন বিশিষ্ট। তো 3টা থেকে 2টা কার্বনে চলে গেছে, অবশ্যই এই বিক্রিয়াটাতে ডিকার্বো অক্সিডেশন বিক্রিয়া করা লাগবে। তো চলুন আমরা ধাপে ধাপে সেখানে পৌঁছানোর চেষ্টা করি। এখন প্রথমত আমরা যেটা কাজ করব, আমরা এটার সাথে ব্রোমিনের বিক্রিয়া করাবো। তো ব্রোমিনের বিক্রিয়াটা আমরা করব প্রখর সূর্যালোকে। এই কথাটা আমরা লিখবো যে সূর্যালোকে। তো সূর্যালোকে বিক্রিয়া করলে যেটা হবে সেটা আমাদের হলো প্রোপাইল ব্রোমাইড তৈরি হবে। প্রোপাইল ব্রোমাইডের সংকেতটা যদি আমরা এইভাবে লিখতে পারি, প্রোপাইল ব্রোমাইডের সংকেত, এবং পাশাপাশি যেটা তৈরি হবে হাইড্রোজেন ব্রোমাইড। হাইড্রোজেন ব্রোমাইড, এই যে প্রোপাইল ব্রোমাইড আমরা পাইলাম, এইটার সাথে আমরা এখন বিক্রিয়া করে দেব সোডিয়াম হাইড্রোক্সাইড। তো প্রোপাইল ব্রোমাইডটা আমরা লিখবো এখানে, কারণ আমাকে প্রোপানল তৈরি করতে হবে, মানে অ্যালকোহল তৈরি করতে হবে। তো আমরা এইভাবে লিখতে পারি, এটা হলো আমাদের হলো প্রোপাইল ব্রোমাইড। এইটার সাথে আমরা বিক্রিয়া করব সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ। ঠিক আছে, এই জলীয় দ্রবণটা উত্তপ্ত করলে আমরা এটাকে তাপ দিব। ঠিক আছে, তো তাপ দিয়ে যদি আমরা এটা তৈরি করি, এখানে যেটা আমাদের তৈরি হবে সেটা হচ্ছে আমাদের হলো প্রোপানল তৈরি হবে। প্রোপানল মানে হচ্ছে হলো অ্যালকোহল, আমাদের এটা তৈরি হবে। পাশাপাশি এই সোডিয়াম এবং ব্রোমিন বিক্রিয়া করে যেটা তৈরি হবে সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে। ঠিক আছে, এখন এটা হলো প্রোপানল অথবা প্রোপাইল অ্যালকোহল, মানে অ্যালকোহল এটা। তো আমরা এখন অ্যালকোহলটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা জার্মান অক্সিজেন দ্বারা জারিত করতে পারি। তো আগে আমি এখানে প্রোপানলটা লিখলাম, প্রোপানল, এটা প্রোপানল লিখলাম। এইটাকে যদি আমি শক্তিশালী পটাশিয়াম ডাইক্রোমেট, শক্তিশালী পটাশিয়াম ডাইক্রোমেট এবং শক্তিশালী সালফিউরিক অ্যাসিড মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি জারিত করি তাহলে আমাদের এখানে অ্যালডিহাইড তৈরি হবে। তো 3 কার্বন বিশিষ্ট যদি অ্যালডিহাইড হয় সেটা অবশ্যই প্রোপানল হবে। ঠিক আছে, তো এটা কি তৈরি হবে, আমাদের এটা তৈরি হবে হলো প্রোপানল। এখন এই প্রোপানলকে আমরা এখন কাজ করতে পারি, আবার জারিত করতে পারি। তো আমরা এখন লিখবো এখানে হলো প্রোপানল। প্রোপানলকে আমরা আবার সোডিয়াম জার্মান অক্সিজেন দ্বারা জারিত করতে পারি। প্রভাবকগুলা এরকমই থাকবে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখানে যেটা তৈরি হবে আমার জৈব অ্যাসিড তৈরি হবে 3 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, তো জৈব অ্যাসিডের সংকেতটা হবে প্রোপানোয়িক অ্যাসিড। তো প্রোপানোয়িক অ্যাসিডের সংকেতটা আমরা এভাবে লিখতে পারি। 5 নম্বর বিক্রিয়া বলে আমরা যেটা আসবো, দেখুন এই প্রোপানোয়িক অ্যাসিডকে আমরা আবার করব, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করাবো। তো এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিডকে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করাই অবশ্যই এটা হবে জলীয় দ্রবণ। বিক্রিয়া করলে যেটা হবে, দেখুন এটা হলো একটা অ্যাসিড, জৈব অ্যাসিড, এটা হলো একটা ক্ষার। তো অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি হবে, তার মানে এখানে তৈরি হবে সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড তৈরি হবে। ঠিক আছে, এবং এই সোডিয়াম প্রোপানয়েড তৈরি হবে, পাশাপাশি যেটা তৈরি হবে সেটা পানি তৈরি হবে। ওকে ফাইন। এখন এই সোডিয়াম প্রোপানয়েডকে দিয়ে আমি বিক্রিয়া করাবো আমাদের ডিকার্বো অক্সিডেশন বিক্রিয়া। ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি হলো সোডিয়াম প্রোপানয়েড প্লাস এইখানে আমরা বসাইতে পারি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। বিষয়টা একই রকম হবে, জলীয় দ্রবণ একুয়াস। এইটাতে আমরা যেটা করব ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে আমরা তাপ দিব। এটা হলো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দেব।
তাপ দিলে এখানে যেটা তৈরি হবে, কার্বন আমার আছে তিনটা থেকে আমাদের দুইটা তৈরি হবে, দুইটা হলে কি হবে সেটা অ্যালকেন গ্রুপের সদস্য তৈরি হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে তৈরি হবে আমার হলো ইথেন তৈরি হবে, পাশাপাশি যেটা তৈরি হবে আমার হলো সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এখন এই ইথেন থেকে দেখুন একটা জিনিস আমি খেয়াল করে দিই, এখানে আমি প্রোপেন থেকে আমি প্রোপানোয়িক অ্যাসিড পেয়েছি, এটা কিন্তু মনে, তাহলে আমাকে এই ইথেন থেকে আমি তাহলে ইথানোয়িক অ্যাসিড পাবো। দিস ইজ দ্য সেম আইটেমে আমি চলে যাব। তাহলে 7 নম্বর যেটা হবে সেটা হচ্ছে আমাদের হলো, এটা হলো আমাদের হলো ইথেন। এখন ইথেনের সাথে আমি এখানে ব্রোমিনকে বিক্রিয়া করাবো। কিভাবে বিক্রিয়া করাবো? সূর্যালোকে বিক্রিয়া করবো, কারণ অন্ধকারে এই বিক্রিয়াটা হয় না। তো সূর্যালোকে যখন আমি বিক্রিয়া করাবো তাহলে আমার এখানে ইথাইল ব্রোমাইড তৈরি হবে। ইথাইল ব্রোমাইড প্লাস আমরা এখানে লিখতে পারি হলো হাইড্রোজেন ব্রোমাইড। এই যে ইথাইল ব্রোমাইডটা আমি পাইলাম, এটাকে সেমভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবো, কারণ আমি এই বিক্রিয়া পর্যন্ত আসবো। ঠিক আছে, তখন আমি এখানে লিখবো হলো ইথাইল ব্রোমাইড প্লাস আমি এখানে লিখতে পারি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ। তো এখানে আমি তাপ দিব, অবশ্যই তাপ দিলে এখানে আমি যেটা পাবো ইথানল পাবো, অথবা এই জিনিসটা ইথাইল অ্যালকোহলও বলে। প্লাস এইখানে আমি যেটা পাবো সেটা হলো সোডিয়াম ব্রোমাইড। এই সেম বিক্রিয়াটা এটা হবে, জাস্ট খালি 1 কার্বন কম। এরপরে দেখুন এই ইথানলকে আমি অ্যালডিহাইড মূলক দ্বারা মানে জারিত করবো জার্মান অক্সিজেন দ্বারা। তো এটাকে যদি আমি জারিত করি তাহলে পাবো CH2OH প্লাস, এটাকে আমি কি দ্বারা জারিত করবো? অক্সিজেন দ্বারা। তো এখানে থাকবে হলো পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন এখানে যেটা তৈরি হবে, আমার এখানে প্রোপানল তৈরি হচ্ছে, এখানে তৈরি হবে আমার হলো ইথানল। তো সংকেতটা হচ্ছে এইরকম ইথানল। এখন ইথানলকে যদি আমরা জায়মান করি, তাহলে জারিত করি পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো জৈব অ্যাসিড পাবো। তার মানে আমরা এখানে লিখবো হলো পটাশিয়াম ডাইক্রোমেট 7, আর এইখানে লিখবো হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড। দেখুন এখানে যেটা তৈরি হবে সেটা অবশ্যই জৈব অ্যাসিড তৈরি হবে। এইটা হলো 2 কার্বন বিশিষ্ট জৈব ইথানোয়িক অ্যাসিড। দেখুন আমরা যখন প্রথমে বিক্রিয়াগুলো বর্ণনা করছিলাম তখন কিন্তু আমি যেটা বলেছিলাম যে এটা কিন্তু আমাদের তৈরি হবে। তো আসলে মূল জিনিসটা কি ছিল? এটা ছিল প্রোপেন, আমরা পাইলাম কিন্তু ইথানোয়িক অ্যাসিড। তা প্রোপেন থেকে ইথানোয়িক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা গেল এটা কিন্তু এখানে দেখানো হলো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি বর্ণনাগুলো কিভাবে লিখব? দেখুন বর্ণনাগুলো আগে একটা বিক্রিয়ার বর্ণনাগুলো বাংলাতে বলে দেওয়ার পরে তারপরে আমরা বিক্রিয়াটা লিখবো। সাপোজ এটার বিক্রিয়া আমরা কিভাবে লিখবো? প্রোপেনকে প্রখর সূর্যালোকের উপস্থিতি ব্রোমিনের সাথে বিক্রিয়া করাইলে প্রোপাইল ব্রোমাইড এবং হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হয়। বাস, এটা লেখার পরে বিক্রিয়াটা দিয়ে দিলাম। নেক্সট বিক্রিয়া কি দেবো? দেখুন প্রোপাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে আমরা প্রোপাইল অ্যালকোহল এবং সোডিয়াম ব্রোমাইড পাই। এরপরে বিক্রিয়াটা লিখে দিলাম। এইভাবে ঠিক সবগুলো বাংলা বলার পরে নিচের দিকে আমরা বিক্রিয়াটা লিখে দেবো। তো এই ছিল আমাদের আজকের যে প্রোপেন থেকে কিভাবে প্রোপানোয়িক অ্যাসিড প্রস্তুত করা যায়। তো ধন্যবাদ সবাই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।